আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তাই একটিও ভিডিও যাতে আপনাদের কাছ থেকে এড়িয়ে না যায় তার জন্য অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। এখানে আপনারা কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস এই যোগ্যতায় আবেদন করতে পারবেন। গ্রুপ ডি এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 22/4/2025 তারিখ, অর্থাৎ 22শে এপ্রিল 2025 তারিখ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে পরিষ্কার বাংলায় লেখা রয়েছে, এত দ্বারা জানানো হইতেছে যে আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত আলিপুরদুয়ার সেন্ট্রাল হোস্টেল ছাত্রাবাস এবং আলিপুরদুয়ার সেন্ট্রাল হোস্টেল ছাত্রাবাসের জন্য নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হইতে আবেদনপত্র চাওয়া হচ্ছে। এখানে বলছে ইচ্ছুক প্রার্থীরা 6ই মে 2025 তারিখ সকাল 11টার মধ্যে আলিপুরদুয়ারের ডুয়ার্স কন্যা ভবনে কক্ষ নম্বর 118-তে আবেদনপত্র ও সকল প্রকার যোগ্যতার আসল প্রমাণপত্র সহ হাজির হতে হবে। অর্থাৎ 6ই মে 2025 তারিখ সকাল 11টার মধ্যে আপনারা নিজেদের হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন লেটার, সঙ্গে আপনাদের সিভি, আপডেটেড সিভি, সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এছাড়া আরও পরবর্তীতে যে সমস্ত পরিচয়পত্র বা এখানে যে সমস্ত নথি চাওয়া হয়েছে সেগুলো আমরা জেনে নিচ্ছি। এইগুলো নিয়ে ডুয়ার্স কন্যা ভবনের 118 নম্বর কক্ষতে কিন্তু আবেদনের জন্য হাজির হতে হবে। উক্ত দিন সকাল 12টার পর আর কোনো আবেদনপত্র কিন্তু এখানে গ্রহণ করা হবে না। এই বিষয়ে আরও বিশদ জানতে এনাদের যে ওয়েবসাইট www.alipurduar.government.in ওয়েস্ট বেঙ্গলে নজর রাখুন। আবেদনপত্রের বয়ান সেখানেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে 12টার আগেই কিন্তু আপনাদেরকে আপনাদের সিভি সঙ্গে সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করা কিন্তু ওখানে জমা করতে হবে। 12টার পরে কিন্তু আর কোনো রকম আবেদনপত্র আর গ্রহণ করা হবে না। এবার আমরা দেখে নিই এখানে আবেদন করতে গেলে আপনাদের কি কি নথিগুলো প্রয়োজন হবে। প্রথম প্রয়োজন হবে যোগ্যতার প্রমাণপত্র সহ ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। এখানে আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম অষ্টম শ্রেণী কিন্তু পাস হতে হবে। এছাড়া আপনাদের জন্মের যে প্রমাণপত্র, অর্থাৎ সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, আর যাদের আপনারা মাধ্যমিক পাস রয়েছেন তারা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে গেলেই হবে। এছাড়া আধার কার্ড অথবা ভোটার কার্ড এবং 2 কপি ফটো কিন্তু এখানে প্রয়োজন পড়বে আপনাদেরকে আবেদন করতে গেলে। অর্থাৎ আপনাদের যে সিভি তার সঙ্গে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে ওখানে জমা করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেই কিন্তু এনাদের যে অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা কিন্তু দেওয়া রয়েছে। আপনারা কিভাবে আবেদন করবেন সেটাও একবার আলোচনা করে নিই। প্রথমে আপনারা ওখানে তো 2টি হোস্টেলের পদের জন্য নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কোন হোস্টেলের জন্য আবেদন করবেন এখানে সেই হোস্টেলের আপনারা নাম লিখে দেবেন। এখানে আপনারা নিজেদের একটি ছবি, প্রথমে এই ফর্মটি আপনারা ডাউনলোড করবেন, অর্থাৎ এই পিডিএফটি আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। আপনারা সেখান থেকে এই পিডিএফ থেকে এই যে ফর্মটি সেই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং তারপরে নিজেরা হাতে করে এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমেই রয়েছে নেম অফ হোস্টেল, সেখানে আপনারা কোন হোস্টেলের জন্য আবেদন করছেন সেই হোস্টেলের নামটি দেবেন এবং পাশে এই যে বক্সটি দেওয়া রয়েছে এই বক্সটিতে আপনারা আপনাদের একটি ছবি এবং সেই ছবির ওপরে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। এরপরে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে আবেদন করছেন যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে ব্লক লেটারে লিখতে হবে। এখানে যদি অবিবাহিত হন তাহলে তার ফাদার নাম দিতে হবে, যদি বিবাহিত হন তাহলে হাজব্যান্ডের নাম দিতে হবে। এরপর অ্যাড্রেস ডিটেলসের মধ্যে এখানে আপনারা আপনাদের গ্রাম অথবা শহরের নাম দেবেন। এখানে পোস্ট অফিসের নাম, কোন ব্লকের অন্তর্ভুক্ত আপনারা সেই ব্লকের নাম দেবেন। এখানে পিন নাম্বার দেবেন এবং কোন জেলা থেকে আবেদন করছেন সেই জেলার নাম কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। তারপরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনাদের চালু রয়েছে যেখানে ওনারা কন্ট্যাক্ট করতে পারবেন সেই রকম নাম্বারটি দেবেন। ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এছাড়া এরপরে ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত হচ্ছে সেটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে। সেক্স, অর্থাৎ আপনাদের
লিঙ্গ কী সেটি কিন্তু আপনারা এখানে টিক মেরে আপনারা জানাবেন। তারপরে রয়েছে এখানে কাস্ট, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের যদি কোনো কাস্ট থাকে, আপনারা যে কাস্ট, জেনারেল, এসসি, এসটি, আপনি যে কাস্টের অন্তর্ভুক্ত সেই কাস্টের ঘরে আপনারা টিক করবেন। যদি আপনারা এক্স সার্ভিসম্যান হন, অর্থাৎ আপনারা আগে কোনো কাজে যুক্ত ছিলেন এখন রিটায়ার, তাহলে এই ঘরে টিক মারবেন। আর এছাড়া যদি আপনাদের যদি কোনো ফিজিক্যাল কোনো কমতি থাকে, অর্থাৎ আপনারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছেন তাদেরকে কিন্তু এই ঘরে টিক মারতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি এক্স সার্ভিসম্যান হন সেক্ষেত্রে আপনারা কোন জায়গায় আপনাদের কাজের অভিজ্ঞতা ছিল, গভর্নমেন্ট সেক্টরে নাকি প্রাইভেট সেক্টরে, সেই অনুযায়ী কিন্তু এখানে টিক মারতে হবে। যারা এক্স সার্ভিসম্যান নয়, যারা এই ঘরগুলোই টিক মারবেন না, তারা আর এগুলো ফিল আপ করবেন না। রিলেভেন্ট ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আপনারা গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে কত বছরের জন্য কাজ করেছেন সেই ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনাদের লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরে যেটা রয়েছে অ্যাটাচমেন্ট, অর্থাৎ যেগুলো আপনারা এই ফর্মটির সঙ্গে আপনারা অ্যাটাচ করবেন আপনাদের নথিগুলো, সেগুলো হলো অ্যাপ্লিকেশান অ্যাজ পার পারফর্মা, আচ্ছা, এজ প্রুফ সার্টিফিকেট, সেক্ষেত্রে আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারবেন, এইটা টিক মারবেন এবং বার্থ সার্টিফিকেট জমা দেবেন। আচ্ছা, রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট, কপি অফ ভোটার কার্ড, আধার কার্ড, যেটি আপনারা দেবেন। যদি আপনারা মনে করেন যে আপনারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, আধার কার্ড দেবেন, সেক্ষেত্রে আধার কার্ডে টিক মারবেন। যদি মনে করেন ভোটার কার্ড দেবেন, ভোটার কার্ডের জন্য টিক মারবেন। যারা রেশন কার্ড দিতে চান তারা কিন্তু রেশন কার্ডে টিক মারবেন এবং সেইটাই কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করবেন। কাস্ট সার্টিফিকেট যেটা আপনাদের রয়েছে সেটি ঘরে আপনারা টিক মারবেন এবং কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন এবং এই ঘরটাতে টিক করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, সেক্ষেত্রে ক্লাস 8 পাস থাকলে ক্লাস 8-এর মার্কশিট, মাধ্যমিক পাস থাকলে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, এইচএস পাস থাকলে এইচএসের সার্টিফিকেট জেরক্স, এইগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। এরপরে কিন্তু এখানে আপনাদের দেওয়াই রয়েছে, আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন ফার্দার অ্যাবোভ আর বেসড অন material record true on the basis of my knowledge and belief. I also understand that if any information finished is found to be materially incorrect or incomplete, my candidature is liable to be cancelled without any further information to me. অর্থাৎ আপনারা এই ফর্মের সাথে যে সমস্ত তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সবগুলোই সঠিক তথ্য এবং আপনারা যে সার্টিফিকেটগুলো দিচ্ছেন সেগুলো সব সঠিক, সেটি আপনি স্বীকার করছেন। সেই অনুযায়ী তারপরে কিন্তু আপনাকে, অর্থাৎ যে প্রার্থী আবেদন করছে তাকে কিন্তু এখানে একটা সিগনেচার করতে হবে। আর আপনাদের অ্যাড্রেস এবং ডেট, যে ডেটে আপনারা অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লিকেশন ডেটটাও এখানে দিতে হবে। এবার আমরা জেনে নেব এখানে বেতন কত দেওয়া হবে। এবং আলিপুরে যে নিয়োগ করা হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পেরেছি, এখানে বেতন কত দেওয়া হবে লাস্ট ডেটও আমাদের জানা হয়ে গেছে। এখানে দারোয়ান কাম নাইট গার্ড পদে আবেদন করা হচ্ছে। এখানে প্রতি মাসে সাম্মানিক হিসেবে 6,000 টাকা দেওয়া হবে। এছাড়া কিন্তু আপনাদের ওখানে থাকার ব্যবস্থা থাকবে। এখানে আপনারা যে শুধুমাত্র আলিপুরদুয়ারের প্রার্থীরা আবেদন করতে পারবেন তা নয়, সমস্ত জেলা থেকেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা পিডিএফটি আপনারা প্রিন্ট আউট করে এই ফর্মটি ফিল আপ করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলির অফিসিয়াল নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।